উপরে জুম চাষ করা হয়েছে, নিচে কলা বাগানে কলার চাষ। চমৎকার পরিবেশ। আসলে এখানে না আসলে এই পরিবেশ বোঝার কোনো সাধ্য নাই। ক্যামেরায় বা মোবাইলে ধারণকৃত যে দৃশ্য, সেই দৃশ্য থেকে চোখে দেখা যে কত সুন্দর তা কল্পনাতীত। আসলে চোখের যে রং, সেই রংটা কখনো ক্যামেরায় ফুটিয়ে তোলা সম্ভব না। চমৎকার চমৎকার পরিবেশ, আসলে ভাষায় বলা সম্ভব নয়। আপনারা যারা এখনো আসেননি অবশ্যই ঘুরতে আসবেন, এবং আশা করি এই সব জায়গা ঘুরলে মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। পাহাড়ের মাঝখান থেকে আমরা চলে যাচ্ছি। এই যে লেকটা, এটা দুই সাইডে কিন্তু পাহাড়, দেখেন দুই সাইডে পাহাড়, মাঝখান থেকে লেকটা চলে যাচ্ছে। আজকে আকাশও পরিষ্কার, আকাশে তখন মেঘ দেখা গেছিল, এখন মেঘ নাই, নীল আকাশ। এখানে দেখা যাচ্ছে দুই পাহাড়ের জয়েন্ট ছিল সম্ভবত, এই পাহাড়ের জয়েন্টটা এখানে দুই পাহাড়ের জয়েন্ট। এখানে তিনটি পাহাড়, একটা দুটো তিনটে, তিনটা পাহাড়, তিন পাহাড়ের গুহা যেটা বলা হয়, তিন পাহাড়ের গুহা। চমৎকার জায়গা, একটা পাহাড় এবং একটা পাহাড়, তিন পাহাড়ের গুহা। এখানে বসতি আছে, গারো চাকমারারা বসতি আছে। সামনের জুম চাষ করা হয় এখানে, এই পাহাড়ের উপরে জুম চাষ করা হয়। দেখেন প্রচুর জুমের চাষ হয় এখানে। আসলে একটা এক্সাইটিং প্লেস এখানে, তবে আপনাদের অবশ্যই সেই সক্ষমতা থাকতে হবে, আপনার শারীরিক যে সক্ষমতা। আমি আর্থিক বলি না, আর্থিক খুব একটা খরচ বেশি না, তবে শারীরিক যে সক্ষমতা সেটা থাকতে হবে অবশ্যই। কারণ মোটামুটি রৌদ্রের প্রখরতা, হাঁটা চলা সব মিলিয়ে আর কি আপনার যেতে হলে অবশ্যই শারীরিক সক্ষমতা দরকার। যারা কায়িক শ্রম বেশি করতে পারেন তাদের জন্য সবচেয়ে বেটার, যারা হাঁটা চলা কম করতে পারেন তাদের জন্য কষ্টসাধ্য হলেও আশা